আপনি এলএনজির জায়গায় আপনি অভ্যন্তরীণ গ্যাসকে কেন গুরুত্ব দিচ্ছেন না? আমাকে অভ্যন্তরীণ গ্যাস ক্ষেত্রগুলোর ইউটিলাইজেশনের না, যে রেট সেটা নিয়ে ইউটিলাইজেশনটা ইজ ফাইন। সেখানে বলা হচ্ছে যে আমাদের প্রুভেন রিজার্ভগুলো এখন প্রায় অনেক ব্যবহার হয়েছে, আর শেষের দিকে আছে এটা বলা হচ্ছে। কিন্তু আপনার তো এই বলা হয়েছে যে আপনার ইসের দিকে অনসরই তো আপনার অনেক সুযোগ আছে যেগুলো আপনি আনছেন না। আপনি ভোলায় গ্যাস পেয়েছেন, সেই গ্যাসটা এখনো ন্যাশনাল গ্রিডে যুক্ত করেননি। আমাদের সাথে নাইকোর মামলা ছিল, নাইকোর মামলা আমরা জিতে গেছি। ট্যাংরাটিলা তো আমরা এক্ষুনি ব্যবহার করতে পারি, কেন ট্যাংরাটিলা গ্যাস এক্সপ্লোরেশনে আমরা এক্ষুনি যাব না? এই অর্থ বছরে প্রায় 9টা গ্যাস কূপ খননের জন্য সরকারের বাজেট রয়েছে। এই সরকারই প্রায় মনে হয় 48টা গ্যাস কূপ খননের টার্গেট করছে আগামী 2 বছরের ভিতরে। তো এগুলোর জন্য যথেষ্ট টাকা রাখা যায়, এগুলোর জন্য কিন্তু টাকা খুব বেশি লাগে না। গ্যাস কূপ খনন করতে কিন্তু খুব অল্প টাকাতে কিন্তু হয়, 300 কোটি 400 কোটি টাকা দিয়ে হয়ে যায়। যদি এতটা সহজ হয় তাহলে কেন সেদিকে যাচ্ছে না? তাহলে সমাধান একটা ছোট্ট বলি সমাধান। আপনি খুব আজকে সকালেই আপনি এলএনজির কন্ট্রাক্টটা দিয়ে দেবেন, আপনার পরিচিত একটা কোম্পানিকে দিয়ে এটা আনতে দিয়ে দেবেন, তাতে কমিশনের ডিলটা হয়ে যাবে। 1 সপ্তাহের ভিতরেই এলএনজি চলে আসবে। ওদিকেও কমিশন পাবেন, আপনার সরকারের ভিতরেও কমিশন পাবে, মন্ত্রণালয়ের লোক কমিশন পাবে, আপনার নিজস্ব পরিচিত কোম্পানি এলএনজি যাবে। কমিশনের ভাগ বাটোয়ারার ব্যাপারটা নিশ্চিত হলে মোটামুটি সংকট এটা হচ্ছে আপনার কমে যাবে।